হ্যালো গাইস। তো এটা হচ্ছে মোবাইল লিজেন্ড গেম। তো যারা নতুন তারা আসলে জানে না যে এই গেমটা কিভাবে খেলতে হয় এবং এই গেমের মধ্যে কয়টা লাইন আছে, লাইন জিনিসটা আসলে কি। তো আজকে আমি আপনাদেরকে টোটালি সমস্ত কিছু বলবো যে লাইন কি এবং কোন লাইনে কোন হিরোকে দিয়ে খেলে। তো সেই সমস্ত কিছু আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো চলুন শুরু করা যাক। তো এখানে তো এখানে আসলে আপনারা ৫টা লাইন দেখতে পাচ্ছেন। আমি বলতেছি এখানে যে মাঝখানের লাইনটা আছে এটাকে বলা হচ্ছে মিড লাইন। তো এরপরে দুই পাশে ২টা লাইন দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে একটা EXP লাইন আর একটা গোল্ড লাইন এবং গোল্ড লাইনের পাশেই থাকবে রোম। তো মানে আপনারা যদি গেমের মধ্যে ঢুকেন তো গেম প্লে করার সময় এখানে গোল্ডেন লাইনের পাশে হচ্ছে এই যে এই কোণার মধ্যে এখানে এস লেখা থাকবে আর EXP লাইনের মধ্যে লেখা থাকে। ৫টা লাইনের মধ্যে আসলে খেলার একটা নিয়ম আছে, যেমন কি আপনি গোল্ডেন লাইনের হিরো দিয়ে মিড লাইনের মধ্যে খেলতে পারবেন না, মিড লাইনের হিরো দিয়ে EXP লাইনে খেলতে পারবেন না। তো যদি খেলেন তাহলে মারা খাবেন আর কি। আর কি হবে। তো আমি আপনাদেরকে দেখাবো যে কোন হিরো মানে কোন লাইনে ব্যবহার করবেন। তো এখানে আপনাদের এখানে নিচে একটা দেখতে পারবেন হিরো নামে অপশন আছে। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে সমস্ত হিরোর লিস্ট এখানে আছে। এই যে বাম পাশে দেখতে পাবেন এখানে ট্যাঙ্ক হিরো, যোদ্ধা, গুপ্তঘাত, ম্যাচ, মার্কসম্যান, সহায়ক। তো যারা গোল্ডেন লাইন নিয়ে খেলবেন তাদের জন্য হিরোর চয়েস হচ্ছে এটা, মার্কসম্যান এটা। তো এখানে দেখুন হানাবি আছে, মিয়া আছে, লাইলা আছে, মস্কো আছে, অনেক হিরো আছে। তো যারা নতুন, যারা গোল্ডেন লাইন নিয়ে খেলতে চান আমি তাদেরকে একটা সাজেস্ট করব যে আপনি হানাবিকে দিয়ে খেলেন। কারণ ভাই হানাবির ব্যাপারে বললে ভাই শেষ করা যাবে না। হানাবি একটা ভাই ট্রাক সিস্টেম। তো ওকে দিয়ে খেললে 90% ম্যাচ আপনি জিতে গেছেন। তো এরপর আসি আমরা মিড লাইনের মধ্যে কোন কোন হিরো ব্যবহার করবেন। তো এই যে ম্যাচ লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিড লাইনের হিরো। তো এখানে দেখতে পাচ্ছেন আরোরা, গর্ড, ব্যান, নানা, এলিস, এখানে অনেক হিরো আছে। তো এটা হচ্ছে যারা মিড লাইন নিয়ে খেলতে চান তাদের জন্য এটা। তো আমার মনে হয় যে যারা মিড লাইন দিয়ে খেলেন তাদের জন্য বেস্ট হিরো হবে হচ্ছে, আমি দেখাই আপনাদেরকে, এই যে জেটি জ্যাকটিন। আমি আসলে ওর নামটা ঠিক জানি না এবং উচ্চারণও করতে পারি না। তো ও হচ্ছে মিড লাইনের বেস্ট হিরো। ও ভাই এক জায়গার মধ্যে থেকে পুরো ম্যাপ নিয়ন্ত্রণ করতে পারে। ও ও ওদের ওদের টাওয়ারে থেকে আপনাদের টাওয়ারের মধ্যে অ্যাটাক করতে পারে, ওর থেকে এরকম ক্ষমতা আছে। তো আমার মত হচ্ছে মিড লাইনের সব থেকে শক্তিশালী আমার যাকে মনে হয় সে হচ্ছে ও। তো যখন আমি মিড লাইন দিয়ে খেলি তখন আমি সবার আগে ওকে ব্যান করি, কারণ ভাই ওকে আমি এখনো কিনিনি আর কিনবইও না। কারণ কারণ হলো একটাই, যে আমার ওকে দিয়ে খেলার ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই। আমি যদি মিড লাইনে খেলি তো স্বাভাবিকত আমি হয়তো অরোরাকে দিয়ে খেলি কিংবা বেলকে দিয়ে খেলি। সো আমি আর কাউকে দিয়ে তেমন মিড লাইন খেলি না। তো এরপর আসা যাক গুপ্তঘাত। গুপ্তঘাত এটা আসলে কি? এটা হচ্ছে যারা রোমার নেয় তাদের জন্য গুপ্তঘাত। গুপ্তঘাত আসলে জঙ্গল আরও নেই। এরপর রোমে যারা তাকে ওরাইও নেই। এরপর যারা রোমে আছে তারা আবার ট্যাঙ্ক যোদ্ধায় নেই। এইসব হচ্ছে রোমের, মানে যারা রোম নিয়ে খেলে। এই যে সহায়ক, এরা সবাই হচ্ছে রোমের প্লেয়ার। এরপর হচ্ছে যোদ্ধা। যোদ্ধার কথা আসা যাক। যোদ্ধা দিয়ে ভাই আপনি প্রায় সব লাইনে খেলতে পারবেন। যেমন যোদ্ধা দিয়ে খেলা হচ্ছে আসলে মূলত EXP লাইন যেটা আছে এটাতে। তো অনেকে জঙ্গল আর মানে জঙ্গলে যোদ্ধা নেয়। এরপরে অনেকে রোমের মধ্যে যোদ্ধা নেয়, কিন্তু গোল্ডেন লাইনে তেমন যোদ্ধা কেউ নেয় না। কারণ গোল্ডেন লাইনের মধ্যে হচ্ছে, মানে যারা গোল্ডেন লাইনের প্লেয়ার আছে ওরা হচ্ছে প্রথম প্রথম একটু দুর্বল থাকে, কিন্তু ভাই মানে গেমের লাস্টে গিয়ে ওরা ভাই পুরোটাই ড্রাগ সিস্টেম।
মানে ওদেরকে নিয়ন্ত্রণ করা কারো পক্ষে সম্ভব না। তো সেজন্য আমি গোল্ডেন লাইনে খেলি। আর আমার ফেভারিট হিরো হচ্ছে হানাবি। আমি হানাবিকে দিয়ে অলওয়েজ খেলি। হানাবি, এরপর মিয়া। আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা লোগো আছে। এটা হচ্ছে, আমি হানাবি এবং মিয়াকে দিয়ে একটু বেশি খেলি, তো সেজন্য এই লোগোটা আমি মানে পাইছি। এরপর আর একটু কম রেটের লোগো, এই যে লোগো দেখতে পাচ্ছেন, এভাবেই এখানে সব আছে। তো এরপর আসা যাক, কেন হচ্ছে সব ফিরে পাবেন। আর যদি আপনি, আমি আপনাকে ভাই একটাই সাজেস্ট, একটাই কথাই বলবো যে আপনি যদি নতুন প্লেয়ার হয়ে থাকেন তাহলে আপনি গোল্ডেন লাইন থেকে শুরু করেন। কারণ বা এই আপনার জন্য এই গোল্ডেন লাইনটাই বেস্ট। মানে মার্কসম্যান, এটা হচ্ছে মার্কসম্যানকে দিয়ে খেলার সময় আসলে প্রথমে একটু সাবধানে খেলতে হয়। মানে আপনি আপনার টাওয়ারের থেকে দূরে যাবেন না, আপনার টাওয়ারের কাছে থেকেই এনিমিকে মারবেন। অ্যান্ড দেন যখন এনিমি মারা যাবে তখন তাদের টাওয়ারকে পুশ করতে এগিয়ে যাবেন আর কি। তো আপনি প্রথম 5 বা 10 মিনিট একটু সাবধানে খেলবেন যেন আপনি মারা না যান আর কি। তো আপনি যদি হানাবিকে দিয়ে ভিডিও চান বা মিয়াকে দিয়ে ভিডিও চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। আমি ওদেরকে দিয়ে খুব শীঘ্রই ভিডিওটা আপলোড করব। ধন্যবাদ।